দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক দিনের মতো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, অভিনব দর্শনের ক্লাস। প্রভুর মুখ নিঃসৃত বাণী পাঠ করে তোমাদের শোনাবো। গত বৃহস্পতিবার আসতে পারিনি, আজকেও আসতে একটু দেরিই হলো, কিন্তু তবুও প্রভু বলেছেন মন আর মুখটা এক করতে। তুমি যদি বিবেকের হাতটা ধরো তাহলে তোমার এমনিতেই কিন্তু মনটা আর মুখটা এক হয়ে যাবে। আমাদের কিন্তু বেশিরভাগ আমিদের, যারা যারা যে যে দেহতে আছি, যে যে প্রকৃতিতে আছি, তাদের কিন্তু মনটা আর মুখটা এক নয়। আমরা মনে ভাবি একরকম, আমরা মুখে বলি আর একরকম। আমরা আমাদের যে ভালো দেখানোর যে মুখোশগুলো পরে রয়েছি, সেই মুখোশগুলোর আড়ালে কি কি করছি কি কি করছি না সেগুলো বাকিদের হয়তো আমরা জানাচ্ছি না, কিন্তু যিনি জানার বা প্রকৃতি সর্বক্ষণ সর্বমুহূর্তে বা সেই বিবেক সর্বক্ষণ সর্বমুহূর্তেই আমাদের কিন্তু মুখোশগুলোর পেছনের যে আমিটা, সেটা বদমাইশ আমি হতে পারি, ভালো আমি হতে পারি, খারাপ আমি হতে পারি, তৈরি তো নিজেকেই আমি করছি। তো সেই আমিটার কিন্তু রূপটা প্রকৃতি ভীষণ ভালোভাবে জানে, এবং আরও সব থেকে যে ভালো জানে সে হচ্ছে আমাদের স্বয়ং বিবেক। কেন কথাটা বললাম? আমরা এই যে কন্টিনিউ প্রত্যেক বৃহস্পতিবার প্রভুর, বালক ঠাকুরের, বালক ব্রহ্মচারীর এই যে আমরা এতগুলো কথা বলি, বা এই যে আমরা এতগুলো কথা আমরা বলি, বলাটা এখানে এই মুহূর্তে ভুল বলছি, আমি বলি, আমার দ্বারা বলানো হয়, তোমরা যতজন সেটা শোনার তোমরা সেটা শোনো। তো এই পাত্র মাত্রা জ্ঞান বইটা এমন একটা, এটা তো শুধু বইয়ের কথা আমি বলবো না, মানে এটা হচ্ছে এমন একটা ধাপ, আমরা প্রত্যেকটা ক্লাসে যেমন উঠি, এটা হচ্ছে জীবনকে গড়ে নেওয়ার, নিজেকে চেনার সেই রকম আর একটা ধাপ। আমি যদি সত্যিকারের এই পাত্র মাত্রা জ্ঞান, এই বইটার প্রভুর মুখে বলা প্রত্যেকটা শব্দ আমি যদি বুঝতে পারি, তাহলে আমার জীবনের জার্নিটা আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমাকে কিন্তু সেটার অন্য কারুর কাছ থেকে জানতে হবে না, অন্য কারুর কাছ থেকে বুঝতে হবে না, কারণ আমার পরম বন্ধু তো বিবেক। আমি আর বিবেকটা তো আলাদা নই। তো এইটা অনেক পরের বিষয়। তো আমি কেন কথাটা বলছি, আজকে কিন্তু আমরা এই পাত্র মাত্রা জ্ঞানের যে দ্বিতীয় পর্বর জার্নিটা শুরু করেছিলাম, কোনটা না, যতক্ষণ না মাত্রা জ্ঞানে পৌঁছাচ্ছ ততক্ষণ মৃত্যুর ছকে বারবার আসা যাওয়া করতে হবে। কত সালে প্রভু বলেছিলেন? 12ই সেপ্টেম্বর 1982, সুকচর ধাম থেকে, ঠাকুর বাড়ি থেকে প্রভু এটা বলেছিলেন। তো আজকে কিন্তু তার একদম অন্তিম জায়গাটায় আমরা চলে এসেছি। তোমাদেরকে এত কথা, এত কিছু বললাম, কার কথা বললাম? আমার কথা তো নয়, প্রভুর মুখ নিঃসৃত বাণী, প্রভু বলে গেছিলেন। তো আজ একটুখানি আছে, একদম শেষের জায়গাটায় আমরা এসেছি, সেইটা তোমাদের সঙ্গে আজকে ভাগ করব, সেইটা তোমরা আজকে জানতে পারবে। তো ঠিক যেমন আমি প্রত্যেকবারের মতো শেষ লাইনটা বলি, আজকেও সেটা বলে পরের জায়গাটা থেকে শুরু করছি। কুয়াশা আসবে মাঝে মাঝে, কিন্তু যাই আসুক মাত্রা ছাড়িয়ে যেও না, মাত্রার মধ্যে, আদেশের মধ্যে থেকো। এমন মাত্রায় তোমরা চলবে যে মাত্রা এই সব মাত্রার ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যাবে। মাঝে মাঝে কুয়াশা আসবে, মাঝে মাঝে দুঃখ হবে, যন্ত্রণা হবে, ভালো লাগা আসবে, মাঝে মাঝে মনে হবে না আমি এত পজিটিভ নিয়ে, এত পজিটিভিটি আমার জন্য ভালো নয়, একটু ওইটা একটু অন্যরকমভাবে একটু করে দেখি, ওইটা মানে একটু নেগেটিভ এনার্জিগুলোর মধ্যে দেখি।
এইগুলো হচ্ছে ওই আমাদের জীবনযাত্রায় চলার ছোট্ট ছোট্ট কুয়াশা। সেই কুয়াশাগুলো আসবে, কিন্তু প্রভু বলছেন মাত্রাটা ছাড়িয়ে যেও না। তুমি তো সত্যির পথে আছো, তুমি তো সত্যির সেই জ্ঞানালোকে নিজেকে প্রস্ফুটিত করছো। কুয়াশা আসুক না, আলোকে অল্পক্ষণের জন্য হলেও ঢেকে রাখুক না, কিন্তু তুমি তো ভুল পথে যেতে পারো না। তার মানে তোমার সেই সত্যের পথটাকে তুমি এতটাই ওপরে তুলে দিচ্ছ, বা সেই আলোকে তুমি এতটাই নিজে আলোকিত হয়ে উঠছো যে এই রকম কুয়াশা এলেও সেটা কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য। তুমি কিন্তু সেই সত্যির আলোতেই থাকবে, এবং যে মাত্রায় তুমি ছিলে সেই মাত্রা থেকে আরও মাত্রায় উঠে গিয়ে তোমার এইসব কুয়াশাচ্ছন্ন এই দুঃখ, যন্ত্রণা, বেদনা, ভালো লাগা, খারাপ লাগা, যাই হোক না কেন, এই তামসিক গুণগুলো কিন্তু তোমাকে আর ছুঁতে পারবে না। কারণ কি, তুমি মাত্রায় উঠে গেছো। এইখানে কিন্তু আমি শেষটা করেছিলাম। আজকে যেখান থেকে শুরু করব, এবং অল্পক্ষণের জন্য, অল্প আর একটু আছে। পৃথিবীর বয়স হয়ে গেল কত কোটি কোটি বছর। এই পৃথিবীর বয়স হয়ে গেল কত কোটি কোটি বছর, এই লাইনটা বলতে গিয়ে আমার প্রথমেই এটা মনে হলো যে এইটাও তোমাদের সঙ্গে আরেকবার ভাগ করে নিয়ে আরেকবার মনে করিয়ে দিই। কি, আমরা তো মহাশূন্যেই আছি, আমরা তো সকলেই ভাসছি। আমরা মহাশূন্যে অবস্থান করে, শূন্য অবস্থায় অবস্থান করে আমরা কি ভাবছি, এই দেহটাই আমি। আমরা কি ভাবছি, এই চোখ, নাক, ঠোঁট, কান, গোটা দেহটা, হাত, পা, এটাই আমি। কিন্তু এটা তো আমি নই। এটা আমি যে তাকে থাকার জন্য শুধু আশ্রয়টুকু মাত্র, যাতে সে এই পৃথিবী লোকের কারখানায় নিজেকে সঠিকভাবে গড়ে নিতে পারে। তাহলে প্রভু যে বলছেন পৃথিবীর বয়স হয়ে গেল কোটি কোটি বছর, কত কোটি কোটি জীবজন্তু পৃথিবীতে আসছে, যাচ্ছে, বিচরণ করছে। তাহলে এই যে দ্বিতীয় পর্বতে পাত্র মাত্রা জ্ঞানের এতগুলো কথা যে আমরা পড়ে এলাম, এতগুলো কথা যে সত্য কথা যে জেনে এলাম, যে আমাদের অবস্থানটা তোমার কর্ম অনুযায়ী তোমাদের কিন্তু অবস্থান হয়। কিন্তু প্রভু বলছেন তুমি ভেবো না যে যদি কেউ বিড়াল হয়, যদি কেউ ছুঁচো হয়, যদি কেউ কুকুর হয়, তারা কিন্তু খুব ক্ষুদ্রতম কিছু। কারণ তাদের প্রকৃতি থেকে যে শক্তিটা দেওয়া হয়েছে, সেই শক্তিটা তোমার মধ্যেও আছে। মৌমাছি যেমন দূর থেকে ঘ্রাণ শক্তির মাধ্যমে ফুলের মধু খুঁজে নেয়, তুমিও কিন্তু দূর থেকে সেই ফুলের গন্ধটাই পাও। তাহলে কেউ এখানে ছোট নয়, কেউ এখানে বড় নয়, আমরা এখানে সকলেই সমান। তার মানে আমি কর্মের ফলটা এত বাজে করেছি, বা আমার কর্মটা এত বাজে হয়েছে যে আমি কর্মফলের জন্য একটা ছুঁচোতে পরিণত হয়েছি। আমার কি থাকার আশ্রয়, কি নর্দমায়, নোংরায়, আবর্জনায়। আর আমি কি করব, এর বাড়ি তার বাড়ি সেখানে গিয়ে যত খাবার আছে সেই খাবারগুলোকে চুরি করে, কারণ ছুঁচো চুরি করছে না, ছুঁচো তার খাবার আশ্রয় গ্রহণ করছে, সেই আশ্রয়টুকু নিচ্ছে তার সেই দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে কি, তোমাকে আবার পাত্র মাত্রা জ্ঞানে সেই রকম ওই দেহটাতে থেকে সেই রকম কর্ম করে তোমাকে কিন্তু আবার ওপরের দিকে উঠতে হবে। তাহলে জার্নিটা তো শেষ হলো না। যতক্ষণ না আমি মুক্তি পাচ্ছি ততক্ষণ এই 20 কোটি স্তরে আমার আসা যাওয়া করতেই হবে। তাহলে প্রভু কথাটা কি বললেন, কত কোটি কোটি জীবজন্তু পৃথিবীতে আসছে, যাচ্ছে, বিচরণ করছে, কিন্তু সদা সর্বদা আঘাতের পর আঘাত আসছে, ঝামেলার পর ঝামেলা আসছে। আজকাল ডিপ্রেশনের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে না? মানুষের দুঃখ পাবার, যন্ত্রণা পাবার যে মাত্রাটা, সেটা একটু বেশি হয়ে গেছে না?
আমরা তো সকলে সেই মূত্রোদ্ধারের খেলায় নিমজ্জিত। মূত্রোদ্ধারের খেলায় মানে মূলাধারের খেলায় নিমজ্জিত। কিন্তু মূলাধারের খেলায় কি শুধুই তামসিক গুণ আছে? এই তামসিক গুণগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তৈরি হবার জন্য। এই আঘাতের পর আঘাত আসবে, ঝামেলার পর ঝামেলা আসবে। তুমি কি তার মধ্যে তৈরি হতে পেরেছো নাকি তুমি শুধুই ওই হা হুতাশ করেই সময়টা কাটাচ্ছ? দেখতে পাচ্ছি তো চতুর্দিকে কত এখন দেখার আমাদের কত কিছু মাধ্যম হয়ে গেছে, কত কিছু আমরা জানতে পারছি, কত পড়াশোনা হচ্ছে, কিন্তু নিজের পড়াশোনাটা, নিজেকে জানার পড়াশোনাটা, চেনার পড়াশোনাটা, সেটা কোথায় করলাম? কতগুলো সাবজেক্ট, সাইকোলজি, ফিলোসফি, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি, ইকোনমিক্স, কত সাবজেক্টের কথা বলবো? সবটাই তো পুঁথিগত বিদ্যের জন্য। এখানে তো সকলে কিসের জন্য ছুটছে? এত ডিপ্রেশন, এত যন্ত্রণা, এত আঘাত, কোনো কিছুতেই মানুষের মনে হচ্ছে, একটুতেই মনে হচ্ছে আমার সব শেষ। কেন মনে হচ্ছে? সকলে শিক্ষিত হতে চাইছে, সকলে শিক্ষা অর্জন করতে চাইছে, কেউ বিদ্যা লাভ করতে চাইছে না। বিদ্যা হয় কিসে? বিদ্যা হয় শুধুমাত্রই নিজেকে জানাতে। আমি বিদ্বান হয়েছি। বিদ্বানের অর্থ কি? বি যুক্ত দান। এই বি মানে কি? বিয়ের অর্থ হচ্ছে স, আর দান মানে দান করা। আমরা কি স মানে নিজেকে দান করতে পারছি? নিজেকে কার কাছে আহুতি দিতে হয়? নিজের কাছেই আহুতি দিতে হয়। এই নিজের এই কথাগুলো কোথা থেকে আসে? প্রকৃতি থেকে আসে। তোমার এই আমি, নিজ, এই কথাগুলোও কিন্তু কোথাও একটা গিয়ে পুঁথিগত বিদ্যের জায়গায় আমি আটকে গেলাম। কিন্তু যখন আমি পুরোপুরি, এই যে বললাম শূন্যতার কথা, যখন আমি শূন্যকে নিয়ে শুধু বিচার করব, যখন আমি শুধু শূন্যের কথা বলবো, তখন আর কিছু বিচারেও আসে না। তখন মনে হয় না শূন্যের বিচার। শূন্যের কোথায় শুরু, শূন্যের কোথায় শেষ? তাহলে এই যে কথাটা প্রভু বলছেন, ঝামেলার পর ঝামেলা আসছে, আঘাতের পর আঘাত আসছে, আর আমরা এই ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে মুক্ত হতে পারছি না, চাইছি না। যদি চাই তাহলে এমন কোনো কর্ম নেই যে সেটা আমরা করতে পারবো না। যদি নিজে না চাই, যদি নিজে সেই রাস্তাটায় না হাঁটতে চাই, কিন্তু মুক্ত আমাদের হতেই হবে, মুক্ত আমাদের হতেই হবে। যাদের নিয়ে বাস করো একটাও তোমার থাকবে না, স্ত্রী না, পুত্র না, বাবা না, মা না, কেউ থাকবে না। কেউ কি থাকবে নাকি? কেউ থাকেনি। কোনো যুগ যুগ ধরে সকলে একটার পর একটার প্রজন্ম চলে এসেছে, কেউ কিন্তু থাকেনি। আবার যতক্ষণ না তুমি পাত্র মাত্রা জ্ঞানের সেই 20 কোটি স্তর ছাড়িয়ে না যাচ্ছ, তুমিই হচ্ছ তোমার কিন্তু সেই ভাবি প্রজন্ম। তোমার ছেলে হয়ে তোমার পরবর্তীকালের যতগুলো প্রজন্ম, তুমি কি জানতে পারছো তুমি মুক্ত হয়েছো কিনা? ঘুরে ফিরে তুমি যদি তোমারই সন্তানের কাছে আসো, তাহলে আমার আগামী প্রজন্মকে আমি কি জানিয়ে দিয়ে যেতে পারলাম? আমার আগামী প্রজন্ম মানে কি? আগামী যে সোলগুলো আসছে, যে যে দেহ নিয়ে আসছে, তারা যাতে তৈরি হয়, তারা যাতে শুধু নিজেকে জানার চেষ্টা করে। সমাজ জীবনে তো থাকতেই হবে, কিন্তু নিজেকে জানার প্রচেষ্টায় আমি তাদের জন্য কি রেখে যেতে পারলাম? সেই প্রজন্মের সেই আশাটাও কিন্তু কোথাও না কোথাও সেই আমরাই। তাই প্রভু বলছেন এখানে কেউ থাকবে না। যুগ যুগ ধরে কত বাবা, কত মা, কত ছেলে, কত মেয়ে, কতজনের কত কিছু সম্পর্কের দিক থেকে এসেছে। কেউ কি থেকেছে? কাউকে কি আমরা রাখতে পেরেছি? কেউ থাকবে না। যেখানে মুহূর্তের বিশ্বাস নাই, সেই সব নিয়ে আমরা খেলা করছি। এই বিশ্বাস করছি, এই ঠকছি, এই বিশ্বাস করছি, এই ঠকছি।
আমরা আদতে যন্ত্রটাকে আমাদের যে যন্ত্রটা, আমাদের এই যে বিবেকটা, একে এতটাই মরচে ধরিয়ে ফেলেছি, এতটাই জং ধরানোর রাস্তায় গেছি যে আমি জানি যে আমি বিশ্বাস করলে আমি ঠকবো, কিন্তু তবুও আমি সেই পথটাতেই হাঁটবো। আমরা কি করে ফেলেছি? আমরা অভ্যেসের দাস হয়ে ফেলেছি। আমরা কি করে ফেলেছি? আমরা বড্ড বেশি কুঁড়ে হয়ে গেছি। কিসের? এই মরণ খেলার ফাঁদের, এই জীবন চক্রের বারবার আসা যাওয়া ওঠা নাওয়ার খেলায়। যেখানে মুহূর্তের বিশ্বাস নাই, সেই খেলার দাম আছে? কোনো দাম নাই। সব সাময়িক, সময় কাটানোর ব্যবস্থা এগুলো। সময় কাটছে না, আমার ভালো লাগছে না, আমার কোনো কিছুতেই শান্তি হচ্ছে না, আমি যেখানেই যাচ্ছি, যার সঙ্গেই কথা বলছি, কিছু যেন মনে হচ্ছে একটা আমার হচ্ছে না, কিছু যেন মনে হচ্ছে একটা আমার নেই। আবার কেউ কেউ কখনো কখনো এই সকল কিছুই বুঝতে পারছে, কিন্তু সেটা মুখে বলতে পারছে না। এরকম কত অনুভূতি, কত তামসিক গুণের অনুভূতির কথা বলবো। এখন তো নতুন নতুন অনুভূতি, এখন নতুন নতুন অনেক নেগেটিভ অনুভূতি আসছে। তো তুমি কোন বিচারটা করবে? তোমরা কোন দিকের, কোন মুহূর্তের, কোন অনুভূতির তোমরা বিচার করবে? সব সাময়িক, সব সময় কাটানোর ব্যবস্থা এগুলো। সময় কাটছে না, আর আমরা এগুলো নিয়েই দৌড়াদৌড়ি করছি। আজ বাচ্চার অসুখ, কাল মায়ের অসুখ, বাবার অসুখ, করে যাও কাজ। এগুলো সময় কাটানো, এগুলো আসল বস্তু নয়। আসল বস্তুটা তাহলে কোথায়? সেই আসল বস্তু কোথায় আমি খুঁজে পাবো? এই আমির কি অস্তিত্ব আছে? এই আমি কোথা থেকে এলো? এই আমি কোথায় যাবে? এই আমির গন্তব্যস্থলটা কোথায়? আসলের খেলা নয় এগুলো। কি সব নকলের খেলা। আমরা সেই নকল পুতুল পুতুল খেলায় অভিনয় করতে করতে সেই অভিনয়তেই জর্জরিত হয়ে পড়েছি। তোমার নিজেকে নিজে সংযত করার জন্য এই সব বুদ্ধি বিবেচনার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন আছে। তোমার নিজেকে নিজে সংযত করার জন্য। আমরা সত্যিকারের কি সংযমী? আমার টাকা চাই, আমার বাড়ি চাই, আমার গাড়ি চাই, আমার এইটা চাই, আমার ওইটা চাই, আমার একটা সুন্দর জীবনযাপন চাই, তার জন্য আমি যা খুশি তাই করতে পারি। একে ঠকাতে পারি, তাকে ঠকাতে পারি, এর ক্ষতি করতে পারি, তার ক্ষতি করতে পারি। আমার নিজেকে সংযত করার সেই রাস্তাটা কে বলে দেবে? আদতে কি আমরা সকলে সংযমী নই? তো একটা কারুর ছোট্ট কিছু ভালো দেখলে আমরা এখন হজম করতে পারি না। একটা কোনো মানুষের ভীষণ ভালো অন্তর থেকে চাওয়া, সেটা আমরা সহ্য করতে পারি না। আমরা সংযমী? আমরা নিজেরা নিজেদেরকে সংযম করছি? আমাদের অনুভূতিগুলোই সংযমের মধ্যে নেই। আমরা এমন কথা বলতে বলতে এমন কথায় নিজেদেরকে মত্ত করে ফেলি, জানি না সেই কথার জন্য কারুর মনে আঘাত করলাম কি না। আমি জানি না সেই কথা বলার জন্য আমি এতটাই সংযমী নই যে আমার নিজের কতখানি ভুলে আমি আবার নিজেকে জর্জরিত করে ফেললাম। তাহলে তোমার নিজেকে নিজে সংযত করার এই সব বুদ্ধি বিবেচনার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন আছে। এই সত্যিগুলোকে দেখে যে আমার তো কিছুই থাকবে না, আমি কোনো কিছুই তো নিয়ে যেতে পারবো না, কিন্তু ওই যে চারবাক দর্শনের মতো যারা অসুরের প্রবৃত্তি নিয়ে অসুরের চিন্তাধারার মতো করে চলে, আগে তো ভোগটা করি, পরে তো যাওয়ার চিন্তা। আগে তো আমি পেটটা ভরাই, আগে তো আমি মনটা ভরাই, আগে তো আমি শারীরিক খিদেটা ভরাই, তারপর তো যাবার চিন্তা। এইগুলো করতে করতেই যদি তখনই ডাক আসে, তখনই গাড়িটা যদি, মৃত্যুর গাড়িটা যদি চলে আসে, তখন আমি কার কাছে কি উত্তর দেব? আর তখন কিন্তু আসল বিচারটা আমার প্রকৃতি করে দেবে। সেইটার কথা প্রভু বলছেন। তোমরা সাহায্যকারী হিসেবে এগুলির প্রয়োজন, তোমার সাহায্যকারী হিসেবে এগুলির প্রয়োজনীয়তা রয়েছে।
তোমাকে কিভাবে বাঁচাতে হবে এগুলি তার পথ বাতলিয়ে দেয়, আবার কখনো কখনো ডুবতেও সাহায্য করে। তুমি কোন পথে হাঁটবে? তুমি চুরি করবে নাকি তুমি ভালো থাকবে? তুমি কারুর ক্ষতি করবে নাকি তুমি কারুর ভালো চাইবে? দুটোই তোমার জন্য দেওয়া আছে। তুমি কোন পথটা বেছে নিচ্ছ সেটা সম্পূর্ণ তোমার ওপরেই। তাই কি বললেন, আবার কখনো কখনো ডুবতেও সাহায্য করে। এমন সহজভাবে ডুবিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না, আবার উঠতেও এগুলি সুবিধা করে দেয়। সুতরাং কঠিন সমস্যা ভেবেছিলাম শেষ করে ফেলবো, কিন্তু না, এইটুকুটা বলতে গিয়েই এতটা সময় আজকে চলে গেছে, মোটামুটি যে সময়টায় তোমাদের সঙ্গে কথা হয়। তাহলে কি বুঝলাম? আমরা ডুবছি, ভাসছি, হাঁটছি, কোন পথে আছি, কি করছি আমরা? নিজেকে কি একটু হলেও চিনতে পেরেছি? নিজের জন্য কি একটুকুও বাঁচার সেই প্রচেষ্টায় হাঁটতে শুরু করেছি? সময় কিন্তু আগত, চতুর্দিকের যা ক্লাইম্যাক্স চলছে সাংঘাতিক। কখন কখন কে কে সত্যিই দেহ ছেড়ে চলে যাবে কেউ জানি না, আমরা সত্যিই কেউ জানি না। তাহলে কোথায় শুরু আর কোথায় শেষ? এই বডির শুরুটা তো যখন হয়েছিল ওই সবাই জন্মদিনটা পালন করে, সেই শুরুটা জানা আছে। আর শেষটা যদি তোমাদের নেক্সট জেনারেশন থাকে বা আত্মীয় স্বজনেরা থাকে, তারা ওই ছবিতে একটা ছবি করে রেখে দেবে যে এই দিনে হয়তো মারা গেছে। তারপর তুমি মারা বা তোমরা মারা যাওয়ার পরে কেউ মনেও রাখবে না, এরকমও হতে পারে। এইটা তো এই দেহর, যার যার যে 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 দেহতে আছে সেটা সেই দেহর জার্নি। কিন্তু সোলের জার্নিটা, সেটা কোথা থেকে শুরু হলো আর সেটা কোথাতেই বা শেষ হবে? মুক্তি কি আদৌ পাবো আমরা? সেইটা জানার জন্য আজকে এই যতটুকু বললাম, এটাতেই দেখো 22 মিনিট হয়ে গেছে। আজকে এই অবধি। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সঙ্গে থাকো। সর্বোপরি দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, ম্যামের সঙ্গে থাকো, পজিটিভ থাকো। যতদিন এই দেহে আছি ততদিন বেদকর্মী রূপে বেদের কাজ প্রভুর কৃপায়, প্রভু যতদিন চাইবে ততদিন করে যাব। তোমরা এগিয়ে যাও, এইটুকুই বলতে পারি। নিজেকে চেনার পথে এগিয়ে যাও। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। বুঝে বলো, না বুঝে বলো, কিন্তু বলো রাম নারায়ণ রাম। আজকের মতো টাটা।